আল্লাহ তোরে আরো বরকত দেখতে, আল্লাহ তোরে বরকত দেখ। উফ গাইস, আমি বুঝলাম না এটা কি সেই মিস চকলেট? হ্যাঁ, দেখতে তো তেমনই মনে হচ্ছে, কিন্তু তার সাথে যে ছেলেটা, এটা কি সেই আগের গুলা নাকি অন্য অন্য কেউ, নতুন কেউ? আমিও আতিফ আসলামের কনসার্টে যাইতাম, কিন্তু যাইনি কি কারণে জানেন? এরকম কাপতি নাই তাই। বসন্ত বাতাসে সইল, বসন্ত বাতাসে। তো যতদূর বুঝলাম যে আতিফ আসলামের কনসার্টে যারাই গিয়েছে সবাই খুব ইমোশন এবং কাপতি হতে হবে। যারা গিয়েছে সবাই আর কি জোড়া আছে, জোড়া মিলে আতিফ আসলামের কনসার্টে সবাই যাওয়া প্রয়োজন ছিল বা সবাই গেছে, এবং সেখানে যে অনেকে কান্নাকাটি পর্যন্ত করেছে, এতটা ইমোশন হয়ে গেছে। তো হেই হোয়াটসঅ্যাপ গাইস, ইউ আর ওয়াচিং রোচ্ছে, আই এম রিপন শাহ। আজকে আমি আতিফ আসলামের যে কনসার্ট হয়েছে সম্প্রতি, সেই কনসার্টে কিছু আকর্ষণীয় বা গুরুত্বপূর্ণ ভিডিও যেগুলা ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে, বিশেষ করে টিকটকারদের কিছু ভিডিও ভাইরাল হয়েছে, সেগুলা শেয়ার করবো আপনাদের সাথে। আল্লাহ তোরে আরো বরকত দেখতে, আল্লাহ তোরে বরকত দেখ। এ হলো টিকটকার। দেখেন, টিকটকার বেশিরভাগ টিকটকারই হয়তো আতিফ আসলামের কনসার্টে গেছে। দেখুন, টিকটকার শুধু টিকটকার হলে চলবে না, সেই সাথে অবশ্যই জোড়া মিলে রাখতে হবে। উনি খুব কাঁদতেছে, বুঝলাম না কান্নাকাটি করার কি হয়েছে। আর আপনি এই পিছনে কেন? আতিফ আসলামের মতো একজন সেলিব্রিটি আছে, আর আপনি বাংলাদেশের অন্যতম একজন সেলিব্রিটি, আপনি কেন পিছনে এসে কাঁদতেছেন? আপনারও তো আতিফ আসলামের কাছে যাওয়া উচিত বলে মনে করি আমি। আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টে জানাবেন। কারণ তার মতো একজন সেলিব্রিটি, একজন না কয়েকজন সেলিব্রিটি, যে দাঁত বড়ওয়ালা, দাঁত বড় আছে, যাই হোক, এরকম কয়েকজন সেলিব্রিটি সবার পিছনে, দর্শকদের পিছনে কেন, আমি এটাই বুঝতেছি না। তারা তো আতিফ আসলামের কাছে যাবে, কাছে যে ই করবে, কি বলে ওরা মাঝে মাঝে যে টিকটকাররা প্রোগ্রাম করে একটা মিট আপ। হ্যাঁ, তো আতিফ আসলামের সাথে তো মিট আপ করা দরকার ছিল তাদের। তারা তো কম বড় সেলিব্রিটি নয়। বুঝতেছি না, কাঁদতেছে আবার হাসতেছে। উনি আবার দেখিয়ে বলতেছে যে উনি কাঁদতেছে, ওমি কাঁদতেছে। যাই হোক, উনি সেলফি ধরে রাখছে, সেই সাথে তার পিছনে তার কাপত পিছন থেকে তারে ধরে রাখছে। মানে কি যেন বেশি ইমোশন হয়তো পড়ে যেতে পারে, সেই জন্য একে অপরকে ধরে রাখছে এইভাবে। তার আশেপাশে একটু দেখুন, আশেপাশে কিভাবে একে অপরকে ধরে রাখছে। দেখুন কি করতেছে ওটা। ধরার মতো কেউ নাই দেখেই ভাই আমি আতিফ আসলামের এই কনসার্টটাকে ক্যান্সেল করে দিয়েছি। এটা দেখুন, এখানেও সবাই দেখেন কি ধরাধরি করতেছে। ও কি করতেছে? কি রে ভাই, এগুলো করার মতো কি তোদের বাসা টাসা নাই? তোরা একটা কনসার্টে আইছিস, কনসার্টের পরিবেশটা কেন নষ্ট করতেছিস আমি বুঝতেছি না। নাকি আতিফ আসলামের কনসার্টে গেলে এরকমটা করতে হবে? আই হ্যাভ নো আইডিয়া। আপনাদের আইডিয়া থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। এটা হলো মিস চকলেট, বড় একটা টিকটকার। ও কি করতেছে এরকম ভাবে? মানে ওর সাথে এটা কে? এর আগে তো দেখছিলাম ডাবল টাইমিং, এটা কি থার্ড টাইমিং? বুঝতেছি না। আপনারা কিছু বুঝে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। এটা কি থার্ড নাকি ডাবল? আমার তো থার্ড মনে হচ্ছে। পুরাতন কারো মতো তো মনে হচ্ছে না দেখে। দেখি আর একটু, এবারে একটু এদিকে তাকা। আগের কারো মতো মনে হচ্ছে না আমার। তো যাই হোক গাইস, কথা ওইটাই, আমারও এরকম কেউ নাই বিদায় আজকে আতিফ আসলামের কনসার্টটা মিস করলাম, বা তার কনসার্টটা ক্যান্সেল করে দিলাম, সেখানে যাইতে পারলাম না, নাহলে আমিও যাইতাম ভাই। তো আপনারা কি অবস্থা আপনাদের? আপনারা কি আতিফ আসলামের কনসার্টে যাওয়ার মতো কেউ আছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।